সুপ্রভাত বন্ধুরা, এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম হচ্ছে মেক্সিকান বাটারফ্লাই। শীতের সময় দেখছি গাছটি একদমই ভালো ছিল না। আর এই গাছটির নাম নীল ঝিন্টি না, এটা হচ্ছে হলুদ ঝিন্টি। ঝিন্টির অনেকগুলো ভ্যারাইটি, আর এটা হচ্ছে হলুদ ঝিন্টি। একটু আধটু কাঁটা আছে গাছটিতে, দেখুন এরকম তলাভাগে কাঁটা রয়েছে। আর এই গাছটিতে প্রচুর ফুল হচ্ছে। এই সময় কিন্তু কাটিং, গাছের শেপ কিছু দেওয়া হবে না, কারণ গাছটি এমতো অবস্থাতে ভালোই ফুল দিচ্ছে। ফুল শেষ হলে বেশ কিছুজন নিচে অপেক্ষা করছে। দেখুন গাছের ঠিক মাঝ বরাবর থেকে যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে নিচ থেকে অসংখ্য ডাল অপেক্ষা করছে। তারপর কি হবে, আমরা কিন্তু নিচের গাছগুলো যখন বেরোবে এই জায়গা থেকে আবার সবটাই কেটে ফেলে দেব। কারণ যে জায়গাগুলোতে ফুল হয় দেখুন, সেই জায়গা থেকে যদি আবার সুন্দর শৌখিন ডাল বেরোতে থাকে, সেই ডাল কখনো মজবুত হয় না, দুর্বল ডাল হয়। তাহলে আমরা বেশ কিছুটা করে গাছটিকে কিন্তু কাটিং করব। তবে ফুলটা হয়ে যাওয়ার পর অসংখ্য ছোট 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 একদম ছোট ছোট প্রচুর পরিমাণে গাছটিতে শাখা বেরোচ্ছে। দেখুন গাছটি যে আমরা জানি যে মধুমালতী, তার এটা হাইব্রিড, এটাকে রাধা মনোহর বলা হয়। তো রাধা মনোহরটা একটু ড্রপ প্রজাতি, সবই কিন্তু একই। মধুমালতী, মালতী, এর যে ভ্যারাইটিগুলো সব কিন্তু কাছাকাছি, মাধবীলতা। তো এই গাছটিতে আমরা খাদ্য দেব কি না, দেখুন এখন কিন্তু একদম খাদ্য দেব না। যদি খাদ্য এই গাছটিতে এইরকম পরিস্থিতি আপনাদেরও কাছে হয়ে থাকে, তাহলে যদি এই সময় খাদ্যটা দিয়ে দেওয়া হয়, এই দেখছেন কত ছোট ছোট শাখা বেরোচ্ছে, তাহলে কি হবে, ওপর থেকে পাতাগুলো বড় বড় হতে থাকবে। এখানটা কিন্তু একটু খেয়াল করবেন, এই ওপর ভাগের যে সকল পাতাগুলো রয়েছে এরা হুট করে বড় হবে, আর নিচের যে ছোট ছোট শাখাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বড় পাতার ফলে ছোট ছোটগুলো চাপা পড়ে যাবে। তাহলে এই ভেতরকার যে অসংখ্য ছোট ছোট ডালগুলো বেরোচ্ছে, এরা কিন্তু আর বড় হলো না। আর আমাদের গাছে কিন্তু এরকম হয়ে যায়। সেজন্য এই সময় একটু খাদ্যটা বন্ধ রাখবো। দেখব গাছের প্রতিটি ডাল রুগ্ন রুগ্ন একদম দুর্বল দুর্বল বেরোচ্ছে। দেখুন একটু করে বড় হবে, তারপরে কিন্তু আমরা খাদ্য দিলে গাছটি আরেকটু বড় হবে। যদি গাছের কন্ডিশন খারাপ দেখি তবেই কিন্তু খাদ্যটা দেব, তা নইলে কিন্তু আবারও গাছ ভরা ফুল দেখব, তারপরে কিন্তু খাদ্যটা দেব। এটাকে হ্যাঙ্গিং ডেজি বলা হয়। তো এই গাছটির এত পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম ডালপালা বেরোতে থাকে, আর গাছটির প্রচণ্ড সূক্ষ্ম সূক্ষ্ম ডালপালা বেরোতে বেরোতে গাছ নিজেকেই নিজে চাপা দিয়ে ফেলে। দেখুন তলাভাগের সকল পাতা ধীরে ধীরে কিন্তু নষ্ট হতে থাকে। সেই জন্য এই গাছটিকে আমরা যত কাটিং করতে পারবো গাছটির ক্ষেত্রে খুব ভালো, এবং প্রচণ্ড পরিমাণে এর থেকে ফুল হয়। এর অনেক চারার কাটিং করেছি, কয়েকটি দিন সময় লাগবে। এদের চারার মূল্য অনেক দাম, মানে খুব বেশি না হয় না, 10 টাকা করে পিসে নেওয়া হয়। খুব ভালো একটা গাছ কিন্তু ডেজি। গাছের পরিস্থিতি যদি দেখি, যে গাছের তলাভাগে মানে মাটিতে বা টবের মধ্যে প্রচুর পরিমাণে আগাছা উদ্ভিদের জন্ম নিচ্ছে। যেভাবে ঘাসপালা বেরোচ্ছে, এত পরিমাণে বেরোচ্ছে, আর তার জন্য কিন্তু গাছ বেড়ে উঠতে পারছে না। তো সেই জন্য আমরা যখন দেখব যে গাছকে চাপা দিয়ে ফেলছে আগাছা উদ্ভিদগুলো, তাহলে সেগুলো কিন্তু আমরা সবসময় যদি ভালো করে না তুলতে পারি, তাহলে কিন্তু সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন উপর থেকে ছিঁড়ে একটু কমিয়ে দেব। সকল খাদ্যগুলো কিন্তু ওরাই খেয়ে নিচ্ছে, তা গাছটা খাবে কি? পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গাছটি সবসময় ভালো থাকে। সেই জন্য টবের মাটি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে। গাছটির নাম স্টার জুঁই
বা স্টার জেসমিন কুন্দ ফুলের মতো দেখতে হয়। গাছটি প্রথমত খাড়ত্ব হয়ে লম্বাটে লম্বাটে হয়, আর আমরা যেটা করি অনেকেই হুট করে সেটা কেটে ফেলে দিই। দেখুন ওই খাড়ত্ব ডালগুলো এই যে লম্বাটে লম্বাটে হয়েছে, খুব ভালো করে ফুল হোক, ফুল শেষ হোক, খুব সুন্দর একদম মানে সুগন্ধযুক্ত একটি গাছ স্টার জুঁই। আর তারপরে কিন্তু আমরা আবারও এই গাছটিকে নিজেদের মতো করে সেভ করে নেব। গাছটির নাম টিকু চায়না। যদি দেখি যে গাছের রং এমনিই ভালো আছে, ডিপ গ্রিন, একটাও পাতা খারাপ নেই, কিন্তু দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গাছের ডগাগুলো যথেষ্ট ভালো আছে, এক বিন্দু কিন্তু খাদ্য দেব না। আর খাদ্য বন্ধ রাখলে কিন্তু এই গাছটিতে ফুল আসবে। তো বেশ কিছু ফুল হয়ে যাক, দেখুন খাদ্য বন্ধ থাকলেই গাছটিতে ফুল আসবে। গাছটির নাম টিকু চায়না। তো এই গাছটিকে একেবারে কম্প্যাক্ট মাটি চায়, মানে মাটির মতো কিন্তু খুব হালকা পছন্দ করে না। সেজন্য এই গাছটিকে টবে রোপণ করতে হলে যদি একটু 30% মানে 30 ভাগের মতো বালি মেখে রোপণ করা যায়, তাহলে এই গাছ খুব ভালো থাকে, অনায়াসেই প্রচুর ফুল দিতে পারে, খুব ভালো ফুল হয়, এবং গ্রীষ্মকালে এই ফুল শেষ হলেও আবারও কাটিং। আমরা অনেকেই মনে করি যে সবসময় কাটলে ক্ষতি হবে না, তো না, যখন সবসময়ের জন্য আমরা ডালপালা কাটি, কিছুটা করে রেখে আমাদেরকে কাটতে হয়। সেটা যে কোনো ঋতু হতে পারে। তো ফুল শেষে যদি কাটিং করা হয় তাহলে কিন্তু সবসময়ের জন্য এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গাছের রং এক কথায় ভালো থাকবে। হেনা ফুলের গাছ বা নাইট কুইন বা কেউ রাতকারানি বলে থাকেন। তো দেখুন এই গাছটি একটু কাটিং করে দিয়েছিলাম ঠিক শীতের মাঝামাঝি থেকে আর কি, কিছুটা করে রেখে রেখে কাটিং করে দিয়েছিলাম। এখন দেখছি তোলা থেকে বেশ বড় বড় ডাল বেরোচ্ছে এবং শক্ত সমর্থ ডাল বেরোচ্ছে, এতে কিন্তু ফুল নেই। দেখুন এটাতেও ফুল এসে যাবে। তো এ সময় কিন্তু আর কাটাকাটি করব না। যখনই করব না এই গাছের ডালটা কিন্তু বাড়তে পারবে না, আর এতে কিন্তু নিজের থেকেই প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়ে যাবে। গাছটি অতি দুর্বল, খুব একটা ফুল নেই। দেখুন গাছটিকে কুসান্ডা বা আবুলি ফুল বলা হয়, এটা কুসান্ডা রেড। তা গাছের গতি কোথায়? একটি ডাল লম্বাটে হয়েছে, তাতেই ফুলকুঁড়ি হয়েছে, গাছটিকে গ্রোথ করতে হবে। এই ফুল শেষ হলে ওপর থেকে একটু করে কেটে দেব, তারপর ছোট ছোট ডালপালা বেরোলে এতে অল্প পরিমাণে খাদ্য আমরা দেব। আমরা যখন খাদ্য দিতে চাই, যেমন এই কুন্দ ফুলটি দেখুন, গাছ যখন প্রচুর পরিমাণে ফুল দেয় এটাকে বেঙ্গল কুন্দ ফুল বলা হয়। এই একটা ফুল রয়েছে দেখুন, এর ফুলের রঙটাও খুব সুন্দর সাদা, আর প্রচুর পরিমাণে এর ফুল হয় কিন্তু ল্যান্টিনা। আর এই গাছটিতে একা একা ফুল হলে খুব একটা গাছের শোভা লাগে না, এবং ফুলটিতে রং কিন্তু চেঞ্জ করে, আপনারা দেখলেও বুঝতে পারবেন। এর ক্ষেত্রে আবার যত কাটিং করা হয়, যেমন ইচ্ছা করে কাটিং করা হয়, তেমনই কিন্তু এর প্রচুর পরিমাণে ফুলও আসে এবং গাছটি দেখতে ভালো লাগে। সেই জন্য যে সকল গাছ প্রচুর বৃদ্ধি করে তাদেরকে সবসময় আমরা ছোট টবে রোপণ করলে ভালো ফুল পাবো, এবং যদি বড় গাছ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা, ধরুন আপনার এমন একটি গাছ আপনি বুঝতে পারছেন না যে বড় টবে রোপণ করে ফেলেছেন, গাছটি শুধু বেড়েই চলেছে, তাহলে আপনাকে খাদ্যটা বন্ধ করে দিতে হবে, একেবারেই জলের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। দেখবেন আপনার গাছে কিন্তু সুন্দর ফুল বেরোনো শুরু হয়ে যাবে। আর তারপর কিন্তু যখন আপনারা আবারও কোনো গাছ রোপণ করবেন, সবসময় ছোট ছোট টবে রোপণ করবেন, সহজেই কিন্তু আপনারা গাছে ভরা ফুলটি দেখতে পাবেন। কিছু কিছু গাছ আছে যারা কিন্তু আপনার সব সময়ের জন্য একেবারে কিন্তু সাধারণভাবে হতে ভালোবাসে, আর এই গাছটির নাম হচ্ছে রূপালিয়া। আলামুন্ডার মতো ফুল হয়, কুঁড়িটা এসেছে, দেখ ফুলটা ফুটুক, পরে ভিডিওতে নিশ্চয়ই দেব। আর এই গাছটি দেখুন কোনো যত্ন নেই না, কিন্তু বুঝতে পারছেন নিচে কিভাবে ঘাসপালা ফুটে রয়েছে। কিছু গাছ রয়েছে যেগুলো আমরা বুঝতে পারি না, যারা কিন্তু একেবারে প্লেন মাটিতে হতে ভালোবাসে। তো দেখলেন এটা হচ্ছে রূপালিয়া, আর এর খুব সাধারণভাবে হতে ভালোবাসে। এই সকল ধরনের গাছ রোপণ করতে হলে প্লেন বালি আর মাটি করে রোপণ করলে এই সকল গাছ কিন্তু সহজেই বাঁচানো যায়। যেমন ধরুন এটার নাম হচ্ছে ওলিওক্রোটোকার্পাস, খুব সুন্দর ফুলগুলো দেখতে,
একমুখী রুদ্রাক্ষ বলা হয়। তো গাছটি দেখুন, মাটি কিন্তু একেবারে কম্প্যাক্ট, এই দেখুন। আর এই গাছটিও কিন্তু খুব সাধারণভাবে আছে, তবে এই গাছ একটু ছাওয়াযুক্ত স্থানে হতে ভালোবাসে। সম্পূর্ণ রৌদ্র না লাগলেও এই গাছটি খুব ভালো হয় আর কি। এটা যেমন বোগেনভেলিয়ার গাছ, আর বোগেনভেলিয়ার গাছের বৃদ্ধি করাতে হলে প্রচুর পরিমাণে গাছের গোড়াতে জল দিতে নেই। প্রচুর পরিমাণে জল দিলে কি হবে, তো গাছের প্রচুর পরিমাণে জল দিলেই কাণ্ড খারাপ হয়ে যাবে, ফুলের পরিমাণ কমে যাবে। অবশ্যই বোগেনভেলিয়া গাছ অনেক কিছু করলে গাছ কিন্তু খারাপ হয়। সেজন্য এই বোগেনভেলিয়া গাছ খুব সাধারণভাবে যদি আপনি করেন, তাতেও আপনি সহজে এই গাছকে ভালো রাখতে পারবেন। এবং বোগেনভেলিয়া গাছকে কখনোই বড় টবে দেওয়া নয়, আর তাতে কিন্তু আপনি বেশি পরিমাণে ফুলও পাবেন। এক বড় গাছকেও মাটিতে করা যায়। ধরুন অনেকে ভয় পান যে এই গাছটা তো প্রচুর বড় হয়, তাহলে আমি বড় হলে একে টবে রোপণ করব কি করে। তো তেমনই আপনাকে আমি দুটো গাছ দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই গাছটার নাম হচ্ছে ডুমরুপানি বা ডোমভিয়া। তো গাছটি কিন্তু বড় হয়, এটা যারা রোপণ করেছেন নিশ্চয়ই বুঝেছেন। গাছটিতে দেখতে পাচ্ছেন যথারীতি প্রায় 100-র উপরে ফুল হয়েছিল। ফুল সকল খারাপ হয়ে গেছে। আর গাছের ফুল গাছে যখন খারাপ হয়ে যায়, সেগুলো যদি সম্পূর্ণ শুকনো ফুলকে তুলে ফেলে দেওয়া হয়, তাহলে গাছ কিন্তু খুব ভালো হয়, গাছ স্বস্তি বোধ করে। গাছের পুরানো পাতা, গাছের পুরানো ফুল, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, গাছটিকে আবার হালকা করে দিতে হবে। পাশেরটি হচ্ছে ম্যাগনোফিকার গাছ। এই ম্যাগনোফিকা ফুলটি অসাধারণ দেখতে, আর এটা হচ্ছে সেই আপনাদের রসুন লতার মতো ফুলটা দেখতে। তো এই ডালটা কেটে দিই না, এর ফুলটা হয়ে যাক তারপর। এবারে আসি যে এরম বড় বড় গাছ যেগুলো হয়, মাটিতে কি করে ভালো করা যায়। সে তো বড় হয়ে যাবে, তাই না? বা টবে দিলেও তো বড় হয়ে যাবে। তো যে সকল গাছ প্রচণ্ড হারে বৃদ্ধি করে, আপনারা যদি বুঝতে পারেন যে এই গাছ তো প্রচুর বড় হয়ে যায়, তাহলে প্রথমত সেই গাছকে আপনি বাড়তে দেবেন। দেওয়ার পর আপনি নিজের মতো করে একবার কাটিং দেবেন। দেখুন, আমরাও কিন্তু তাই করি। এই জায়গা থেকে কাটিং দিয়েছিলাম, আর একবার কাণ্ডটি ঠিক সঠিক মোটা হয়ে গেলে কাটিং করে দেওয়ার পর গাছটি ঝোপালো শেপের হয়, ভালো হয়, বেশ ঝোপ সাইজের কিন্তু হয়ে যায়। তাহলে বৃদ্ধিশীল গাছগুলোকেও আমরা মাটিতেও করতে পারি, টবেও করতে পারি। এই গাছটি দেখছেন, গাছটির নাম হচ্ছে ড্রেকিং। দিনের বেলা এর গন্ধটা পাওয়া যায়, যেমন রাতকারানি হেনা ফুলটা দেখলেন একই রকমের ফুল, সেটা হচ্ছে রাত্রির সেন্টেড ফ্লাওয়ার, এটা কিন্তু দিনের। তো এই গাছটিতেও অসংখ্য ফুল আছে। ফুলগুলো দারুণ দেখতে নয়, কিন্তু দারুণ সুগন্ধযুক্ত ফুল, আর অনেকেই সুগন্ধযুক্ত ফুল ভালোবাসেন। তো এই ডিকিংয়ের গাছ কিন্তু করতে পারেন, সহজ একটি গাছ। ফুলের কুঁড়ি আসা শুরু হয়েছে, এটা হচ্ছে হাজারি বেলের গাছ, আর এই গাছও কিন্তু প্রচুর বৃদ্ধি করে। তো যেই গাছ বৃদ্ধি করে তাদেরকে বৃদ্ধি করতে দিতে হবে একটা সময়, আর বৃদ্ধি শেষ, ফুল টুল আসবে, গাছ বড় হয়ে যাবে, কয়েকটা দিন দেখাবে খারাপ, কিন্তু তারপরে যদি আপনি সেই গাছকে কাটিং করে দেন, সেই গাছ কিন্তু সব থেকে সুন্দর দেখায়, ভালো দেখায়। সে গাছ কিন্তু নিজের মতো করে হতে পারে। সেজন্য যে সকল গাছ প্রচুর হারে বৃদ্ধি করে, একটা সময় তাকে খুব সুন্দর করে বাড়তে দিন। তারপরে আপনারা অনেকে ভয় পান যে কাটিং করলেই তো বোধহয় বড় গাছ মারা যাবে। না, মারা যাবে না। আর সে গাছ আপনারা কাটিং করবেন, আপনাদের ভালো হবে। গাছের রং যখন খুব সুন্দর থাকে, ভালো থাকে, যেমন চায়না টলের গাছটি দেখছেন, এটা ইনডোর আউটডোর দুইভাবেই রাখা যায়। তো সে সময় কিন্তু গাছের রং ভালো থাকলে আমরা খাদ্য দেওয়া বন্ধ রাখি, তবে কিন্তু গাছে ভরা ফুল আসে। বন্ধুরা, যে সকল গাছ প্রচুর বৃদ্ধি করছে, তাদের নিজের থেকে কিন্তু আবার ফুল আসাও শুরু হয়েছে। আমরা অনেকে কী করি, সেই বৃদ্ধিশীল গাছ দেখেই গাছের বড় ডালটিকে টুক করে কেটে দিলাম। কয়েকটি দিন সেটাকে বেঁধে রাখুন। অনেকেই মনে করেন যে গাছে যখন ফুল ফল আসে না, সেই ডালটাকে কেটে দিলে বোধহয় গাছের শক্তি কমে যাবে। গাছের ডাল কাটা মানে গাছের শক্তি কমানো নয়, গাছের শক্তি বাড়ানো।
তো এটি হচ্ছে অ্যাবেটুলাম, জবার মতো দেখতে হয়, প্রচুর বৃদ্ধি করে এই গাছ কিন্তু দেখুন। তো এত বড় আমি এই গাছটা রাখবো না, নিজের মতো করেই আবার ছোট করব। দেখুন, যে সকল গাছ বৃদ্ধি প্রচুর হয় সেই গাছের বৃদ্ধি আপনি যদি কাটিং না করে একবার ছেড়ে দেন, তাকে বাড়তে দেন, তাহলে দেখবেন তারপরে তাতে অসংখ্য ফুলকুঁড়ি শুরু হয়ে যাবে। আর ফুল শেষ হলে আমরা কিন্তু নিজের মতো করে কাটিং দেব। সাইডে একটি গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, যেটাকে ন্যারোলিপ গন্ধরাজ বলা হয়। ও আবার এর মতো এত বাড়ে না, তাহলে একটা বাড়ে না, দুটো গাছকে কিন্তু পাশাপাশি দেওয়া রয়েছে। তার পাশে আরেকটি গাছ দেওয়া রয়েছে হোয়াইট কালার ফার্স্ট লাভ। তো দেখুন, যে বাড়ে না তার প্রচুর ফুলকুড়ি হয়েছে। এই দেখুন, প্রচুর ফুলকুড়ি শুরু হয়েছে। যে বাড়ে না আর যে বাড়ে, দুটোকেই কিন্তু আমি একই লেভেলে রাখতে চাইছি। একজনকে বাড়তে দিচ্ছি, একজন বেড়ে উঠতেই পারছে না। সেজন্য যে বেড়ে উঠেছে তার ফুলটুল হয়ে গেলে যে গাছটি বেশি বাড়ে না তার কিন্তু বেশি বেশি ফুল আসে। সবসময় জেনে রাখবেন, যে গাছের বেশি বৃদ্ধি হয় না তাতে প্রচুর পরিমাণে ফুলকুড়ি আসে। তার প্রসেসগুলো আপনাকে মেনে চলতে হবে। তো আমরা ওই বৃদ্ধিশীল গাছটিকে কিন্তু আবার এখান থেকে কেটে ফেলে দেব, দিলেই গাছটি দুটো গাছই একই লেভেলের হয়ে যাবে। সে ভিডিও আপনাদেরকে অবশ্যই পরবর্তী অবস্থাতে দেব। তা বন্ধুরা, এই যে বাড়ে না, এই ফুলটা হয়ে যাওয়ার পর এই গাছে কিন্তু খাদ্য চায়। তাহলে আমাদের যে সকল গাছে প্রচুর ফুল আসে, যেমন ধরুন এই গাছটি প্রচুর ফুল আসে, গাছটির নাম হলিডে সেজ, বাটারকাপ বলতে পারেন। তো এই গাছের বৃদ্ধি বেশি নয়, কিন্তু ঝোপালো শেপের প্রচুর হয়। তা ফুল শেষ হলেই যে সকল গাছে প্রচুর ফুল দেয় তাতে আবার প্রচুর খাদ্যও কিন্তু চায়। সেজন্য আমরা যে সকল গাছে প্রচুর ফুল হয় তার ফুল শেষে তাদেরকে কিন্তু অল্প করে তরল খাদ্য দেব। হাতের সামনে যে ধরনের খাদ্যগুলো থাকে সেটাই কিন্তু দেব। তবে নাইট্রোজেন খাদ্য সবসময় মাটির মতো কম ব্যবহার করবেন, ভালো। তাহলে কি হবে, গাছের রংটা ভালো থাকবে, গাছ সবসময় আপনার সুস্থ থাকবে। দেখুন, এটি শিউলি গাছ, 12 মাসি শিউলি। এ তো প্রচুর বেড়ে যাওয়ার পরে কিন্তু আমরা কাটিং দিলে আবার ওই একই শেপের আসবে, ভালো থাকবে। এই একটা গাছ দেখুন, এই গাছটি হচ্ছে পিঙ্ক কালারের, ওই যে আপনার ভ্যানেস্তারা ফুল। তো এই পিঙ্ক ভ্যানেস্তারার প্রচুর বৃদ্ধি করে লতানো জাতি গাছ। আর লতানো জাতি গাছগুলোকে আমরা সবসময় ফুল শেষে যদি কাটিং দিই তাহলে লতানো গাছ কিন্তু আমাদের সব সময়ের জন্য খুব ভালো থাকবে। বন্ধুরা, সকল গাছের নাম বলছি না। এটা হচ্ছে ডোরান্ডা, এটা বেলিকুন্দ, এটা হচ্ছে ব্লুবেরি প্রেমনা, এটা হচ্ছে ফুরুষ, এটা হচ্ছে ব্লু অ্যালামন্ডা, এটা হচ্ছে টিকোমা 10, অরেঞ্জ কালারের স্টিক হয়ে ফুল হয়। ওই সকল বৃদ্ধি হওয়া গাছগুলোকে খাদ্য দেওয়া বন্ধ করলে কিভাবে ফুল আসে দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে ফুল এদের আসে। তো এই সকল গাছগুলোর এখনো কোনো পরিচর্যা ঠিক মতো নেওয়া হয় না। দেখুন, সব এলোমেলো হয়ে রয়েছে। আর এই সকল গাছের একটা নির্দিষ্টভাবে গাছের হাইট রেখে কাটিং করে দেব। দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু গাছটিতে ফুল আসছে। তো এই বৃদ্ধিশীল গাছে খাদ্য বন্ধ থাকলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। এই গাছটির নাম হচ্ছে সাম্বারজিয়া, এটার নাম কিন্তু নীল কণ্ঠমণি। দেখতে পাচ্ছেন দুটো ফুলের মধ্যে পার্থক্য রয়েছে। এই বন্ধুরা, ক্যামেলিয়া ফুলের গাছ খুব ভালো আছে। দেখুন, কোনো যত্ন নেই, প্লেন ভাবে আছে। বুঝতেই পাচ্ছেন কোনো যত্ন নেই গাছটিতে, একদম অযত্নে আছে। একটু ট্রিটমেন্ট নিলেই গাছ খুব ভালো হয়। আর ক্যামেলিয়া গাছে একদম ক্যামেলিয়া টিকু চায় না, এগুলোতে বেশি কোনো কিছু নয়, প্লেনভাবে রোপণ করবেন আপনারা এই সকল গাছ, দারুণ সুন্দর হবে। তবে ক্যামেলিয়া একটু ছাওয়া রৌদ্র পছন্দ করে, সম্পূর্ণ রৌদ্রে না রাখলেও আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। যে কোনো 12 মাসি ফুল গাছকে অনায়াসে ভালো করতে পারবেন যদি আপনি কেবলমাত্র 30% বালি মেখে গাছ করেন। বন্ধুরা, সকল ধরনের গাছের পরিচর্যা আমরা নেব, আর এভাবেই নেব। আজকে কয়েকটি গাছের কথা বললাম,
ধরুন একটি কদম ফুলের গাছ পুরো দেখতে পাচ্ছেন ঝাঁকড়া হয়ে সব চাপা হয়ে গেছে পরে পরে। তো এগুলো ফ্রেশ করে নিয়ে আপনাদেরকে দেখাবো গাছটি কত সুন্দর হয়ে বসে রয়েছে, ছোট্ট গাছ। পাশেরটা হচ্ছে কাঠগোলাপ। তো আমরা এইভাবে প্রতিটি গাছকে কিন্তু যত্ন নেব, গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন করব। দেখুন বাগানে থাকলে কি হয়, আস্তে আস্তে গাছের গোড়াতে প্রচণ্ড পরিমাণে ঘাসের জন্ম হয়। গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সঠিক যত্ন নিন, ভালো করুন গাছকে। এটি হচ্ছে ক্যাটাই ফলের গাছ। আর এই সকল গাছ যে দেখছেন সবই কিন্তু একেবারে সাধারণভাবে করা রয়েছে। এটা হচ্ছে উর্মিলা বা চালতা ফুল বলতে পারেন, ওইটা ডোরান্ডা। দেখুন একটা গাছ দেখুন, বুঝতে পারবেন সব চাপা হয়ে গেছে গাছে, গাছ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ল্যান্টেনার হোয়াইট কালার, পাশেরটা হচ্ছে আলামুন্ডা। তো এই সকলকে আমরা ফুল শেষ, একটু একটু যা ফুল হচ্ছে হয়ে যাক, কাটিং করলেই কিন্তু গাছ বল শেপের হতে থাকে, ভালো দেখায়। বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি। আর আমার ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। গাছের যত্ন নিন, গাছকে সুন্দর করুন, প্রতিটি গাছকে ভালো রাখুন। না বুঝতে পারলে অবশ্যই ফোন করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ভীষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।